বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ, ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস। নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা, ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস। এজন্য হকের পক্ষে যারা থাকবে, ইসলামের পক্ষে যারা থাকবে, ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ। বাই ডিফল্ট এগুলো মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস, কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস। ফেরাউনও তার নাম আল্লাহ রাখে নাই, সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব। কি দিছিল? فحشر فنادى فقال انا ربكم الاعلى। বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা। আমি কি? আমি বড় খোদা, রব্বুকুমুল আ'লা, তোগো বড় রব, কিন্তু আমি আল্লাহ। এটা কইছে? কথা বলেন। আল্লাহর সত্তাটা শুধু একজন, নিয়ন্ত্রণকারী একজন, বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন, গোটা ইউনিভার্সটাকে, এই বসুন্ধরাকে, এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন, তিনি কে? এজন্য আল্লাহ বলেন গোলাম আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। বলে দে আল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, আমি কিন্তু মাইন্ড করি না। আল্লাহ মাইন্ড করে? কথা কন। ওনারা আল্লাহ বললেও উনি খুশি, ওনারা রহমান ডাকলেও। ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, তাহলে বোঝা গেল আল্লাহ হচ্ছে ওনার জাতি নাম। কি নাম? কথা বলেন। আরো সিফাতি নাম আছে, সুন্দর সুন্দর আরো 99টা নাম আছে না নাই? বিশ্বনবী বলেন ইন্নালিল্লাহি 99 ইসমা। আল্লাহ নাম ছাড়া আল্লাহর আরো 99টা চমৎকার চমৎকার নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। যেই নামগুলো সিনার ভেতরে রাখবে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে কে? তার মানে বুঝা গেল ওনার আসল নাম আল্লাহ। চিল্লায় বলেন আসল নাম কি? আল্লাহ। আর জোরে বলেন আসল নাম কি? আবার আল্লাহ নামটা এত মজার নাম, এই নামের 4টা অক্ষর, প্রতিটা অক্ষর যদি আলাদা করেন কোরআনের পরতে পরতে পরিচয় আছে না নাই? আল্লাহ লিখতে কয়টা অক্ষর? সবাই বলেন। আলিফ লাম লাম হা। সবাই বলেন আলিফ আলিফ আরো জোরে আলিফ আলিফ লাম লাম হা। আল্লাহ দিয়ে আল্লাহ কোরআনের পরিচয় দিয়েছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। সুবহানাল্লাহ। এবার আলিফ লাম লাম হা, আলিফ বাদ দিলে থাকে লিল্লাহ। লিল্লাহ দিয়ে পরিচয় আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এবার লিল্লাহর লামটা যদি কেটে দেন থাকে লাহু। লাহু দিয়ে কোরআনে পরিচয় আছে না নাই? একটা দুইটা? কথা বলেন। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার লাহুর লামও যদি বাদ দিয়ে দেন থাকে হু। হু দিয়ে কোনো পরিচয় টরিচয় নাই, এটা দিয়ে পরিচয় আছে। পড়েন হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আবার এই নামটা এমন নাম যে নাম আমরা বিপদে পড়লে জপি। পেটে ব্যথা হলে ডাকি কারে? ডায়রিয়া হইলে ডাকি কারে? তুফান ছুটলে ডাকি কারে? ভূমিকম্পে ডাকি কারে? বন্যা শুরু হইলে ডাকি কারে? ফাইযা রাকিবু ফিল ফুলকি দা'আউল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ বলে আমার কিছু গোলাম আছে সাগরের মাঝখানে যদি তুফানে পড়ে আমারে ডাকে, তুফান চলে গেলে আমারে গালি দেয়। এরকম ডাকাইতাছে না নাই? সব সময় ডাকতে হবে কারে? বিপদে আপদে, সকালে বিকালে, শীতকালে গ্রীষ্মকালে জিকির হবে একজনের নামে। চিল্লায় বলেন তিনি কে? আবার আল্লাহ নামটা এমন নাম এটার বহুবচন হয় না। হয় নাকি? দ্বিবচন হয় না।
স্ত্রীলিঙ্গ হয় না, হয়? আল্লাহর স্ত্রীলিঙ্গ আছে, বহুবচন আছে, কিন্তু ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে না নাই? কথা কন, কি? ঈশ্বরী। ভগবানের, আপনাদের এখানে আসার সময় মনে হয় দেখলাম ভগবান হাই স্কুল বা প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া, কি নাম? ভগবান হাই স্কুল। ভগবতী নাই? নাই। আহা, ওদের ভগবান হয়, ওদের ভগবতী হয়, ওদের গড হয়, ওদের গডেস হয়, ওদের ঈশ্বরী হয়, ওদের ঈশ্বর হয়। আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি? চিল্লায় বলেন, আল্লাহ একজন, তার কোনো পরিবর্তন নাই। আমরা বললাম আল্লাহ বুঝেছি তোমার অনেক ক্ষমতা, তোমার নামটা বড় মধুর নাম, প্রতিটা অক্ষর আলাদা করলেও পরিচয় পাওয়া যায়। তোমার আসল নাম আল্লাহ, কিন্তু এই যে তুমি আল্লাহ, তুমি কতদিন ধরে আল্লাহ? কতদিন? কবে থেকে আছো? কতদিন থাকবা? প্রশ্ন আসে না নাই? মাঝে মাঝে প্রশ্ন আসে না, উনি কয়দিন ধরে আছে? কতদিন ধরে ওনার এত ক্ষমতা? কতদিন পর্যন্ত ওনার এই ক্ষমতা কন্টিনিউ করবে? প্রশ্ন হয়, হয় না? কথা বলেন। সে উত্তর আল্লাহ দিলেন। আল্লাহ বললেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বললেন, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, সূচনাহীন, অতীত কাল থেকে আমি আল্লাহ আছি, শেষহীন, সীমানাহীন, ভবিষ্যৎ পর্যন্ত থাকবো। কবে থেকে আছেন? সূচনাহীন অতীত না, প্রথম থেকে না, সূচনাহীন অতীত। ভালো ব্যাখ্যা হচ্ছে সূচনাহীন। প্রথম থেকে বলে আল্লাহ এটাই বুঝালেন, সূচনাহীন অতীত, এমন অতীত যেটার সূচনা নাই, আবার এমন ভবিষ্যৎ যেটার শেষ নাই। তার মানে প্রথমেও তিনি, শেষেও তিনি, প্রকাশ্যেও তিনি, গোপনেও তিনি। জোরে কোন ঠিক কিনা?